14 জুন চীনের সাংহাই শহরে পর্দা উঠল দুনিয়া কাঁপানো সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবের ২৭তম জমকালো এই আসর শুধু চীনের অন্যান্য চলচ্চিত্র উৎসবই নয়, এটি সমগ্র এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর অন্যতম। চীনে ১৯৯৩ সাল থেকে শুরু হয় এর পথ চলা। এরপর দর্শক মন জয় করে শুধু এগিয়ে যাওয়ার গল্প। উৎসবে প্রতি বছর সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা অভিনেত্রী এবং অন্যান্য বিভাগের জন্য গোল্ডেন গবলেট পুরস্কার দেওয়া হয়। এবছর উৎসবে সারা বিশ্ব থেকে জমা পড়েছে প্রায় ৪,০০০ চলচ্চিত্র, যা আগের রেকর্ড ভেঙে চমকে দিয়েছে উৎসব প্রেমীদের। প্রতি বছর জুনে ১০ দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই উৎসব। বরাবরই আকর্ষণের কেন্দ্রে থাকে গোল্ডেন গবলেট পুরস্কার। প্রতিযোগিতামূলক নির্বাচনের ভিত্তিতে এই পুরস্কার আন্তর্জাতিকভাবে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে একটি প্রভাবশালী স্বীকৃতি হিসেবে বিবেচিত। এই উৎসবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য প্রধান প্রতিযোগিতা বিভাগ ছাড়াও এশিয়ায় নতুন প্রতিভা, প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র, অ্যানিমেশন, আন্তর্জাতিক প্যানোরামা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য থাকে সম্মাননা। সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুধু একটি চলচ্চিত্র উৎসবই নয়, এটি একটি যোগাযোগ মাধ্যমও। প্রতিযোগীরা ৩১ মার্চ ২০২৫ তারিখের মধ্যে জমা দেয় তাদের নির্মিত চলচ্চিত্রগুলো, যেখানে উঠে আসে সামাজিক, সাংস্কৃতিক, বৈশ্বিক আলোচ্য বিষয়, জরুরি বার্তা, ঐতিহ্য বা পরিবর্তিত সমাজ ব্যবস্থার মতো বিষয়গুলো। এবছর প্রায় ৬,০০০টি চীনা ভাষার চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডের জন্য ৪৯টি চলচ্চিত্র ৫টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবারের উৎসবে জোর দেওয়া হয়েছে এশিয়ান, চাইনিজ ফিল্ম এবং নতুন প্রতিভাদের ওপর। এছাড়াও চলচ্চিত্র পুনরুদ্ধার প্রকল্প এবং নারী চলচ্চিত্র নির্মাতাদের জন্য থাকছে বিশেষ প্রোগ্রাম। উৎসবের পর্দা নামবে ২২ জুন। তবে ২০২৫ সালের জুন বিশ্বজুড়ে চলচ্চিত্র নির্মাতাদের জন্য সাংহাইতে একত্রিত হতে, বন্ধুত্ব আরও গভীর করতে, সংস্কৃতির আদান প্রদানে এবং চলচ্চিত্র শিল্পের আকর্ষণ কাছে থেকে উপভোগ করতে রেখে যাবে ভালো লাগার রেশ। বৎসরান্তের এই প্রতীক্ষা সমৃদ্ধ করবে শিল্পী, কলাকুশলী, অভিনেতা ও দর্শকদের। চলচ্চিত্র শিল্পে আরও উন্নত, আরও সমৃদ্ধ হবার আকাঙ্ক্ষা আর অপ্রতিরোধ্য ইচ্ছাশক্তিকে তাকিয়ে দেখবে বিশ্ব। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।